যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ উনি কখন কোথা দিয়ে যাবেন, কোথায় যাবেন, কখন যাবেন, এগুলো কারা জানে, কিভাবে হচ্ছে। যিনি 10 বছর এয়ারফোর্সে দেশ মাতৃকার জন্য সার্ভিস দিয়েছেন, তাকে কেবলমাত্র চলে যেতে হলো অকালে। তিনি বিজেপির বিরোধী দলনেতা তথা ভবানীপুর নন্দীগ্রামে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বলি। এখন আমার মনে হচ্ছে বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন, যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। আমি ছায়া সঙ্গী নয়, তিনি আমার অফিসিয়াল সহায়ক। 10 বছর এয়ারফোর্সে সেবা দেওয়ার পরে তিনি ডিআরএস নিয়ে চলে এসেছিলেন। তারপরে 21 সাল থেকে বিধানসভার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। তাই এই রাষ্ট্রবাদী যুবককে অকালে তার প্রাণ কেড়ে নেওয়া হলো নৃশংসভাবে, পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায়, সুপারি কিলার দিয়ে, এবং একদম গত 3-4 দিন ধরে রেকি করে যেভাবে 5টি বুলেট তার শরীরে বিদ্ধ করা হয়েছে, যেভাবে তার বুককে স্কেচ করে তাকে মৃত্যু সুনিশ্চিত করা হয়েছে। আমাকে ডিজিপি সাহেব জানিয়েছেন তারা অনেক দূর এগিয়ে গেছেন, তারা সিটও বানিয়েছেন, আর ব্যবহৃত মোটরসাইকেলটা 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে একটু আগে। আমি এটা নিয়ে মন্তব্য করবো না। আমি বলবো চন্দ্রকান্তের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, সরাসরি রাজনৈতিক কোনো পরিচয় নেই, কোনোদিন মঞ্চে উঠে বক্তৃতা করে কাউকে আক্রমণ করেছে তার কোনো উদাহরণ নেই। তাই তার এই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতার সহায়ক হওয়ার জন্যই তার মৃত্যু হয়েছে, তাকে মারা হয়েছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, জাল রেশন কার্ড তৈরি, জাল এপিক তৈরির কাজ এই বারাসাত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতো এই অঞ্চলটাতে। এটা স্পর্শকাতর অঞ্চল, এবং এখানে যেভাবে এই হত্যাকাণ্ড হলো কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো, মানে এটা প্রধানমন্ত্রী 2 দিন পরে আসছেন তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো। এইভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় অস্থিরতা চলছে, এটা আমি অস্বীকার করছি না। আমি আমার দলের কর্মীদের বার্তা দিয়েছি এবং প্রশাসনকে বার্তা দিয়েছি যে যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করে সেখানে ব্যবস্থা নিন, কড়া পদক্ষেপ নিন, রং দেখবেন না। কিন্তু এটা কি হলো? আমরা জিতলাম, আমাদের 3 জন কর্মী মারা গেল। কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর ওপরে গুলি চালানো হয়েছে, 4 রাউন্ড গুলি চলেছে। তা আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কথা বলতে পারি, কিন্তু তাও বলছি না, বলবো না। এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটলো,
যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী। আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এটা একটা থ্রেড দিয়ে বিজেপিকে, শুভেন্দু অধিকারীকে, বিজেপির নেতা কার্যকর্তাকে একটা ভয়ের চেতাবনী দেওয়া হলো, সংকেত দেওয়া হলো। কিন্তু তৃণমূল এটা বোঝে না, মূর্খের স্বর্গে বাস করছে। 300 কার্যকর্তার রক্ত এখনো আমাদের চোখে ভাসছে। 300 কার্যকর্তাকে খুন করে আপনারা বিজেপিকে রুখতে পারেননি, তো বার্তা দিয়ে বিজেপিকে রুখবেন? আমার যেটা মনে হচ্ছে, এই যে ঘটনাটা কেন ঘটানো হলো, শুভেন্দু অধিকারী বা আমরা দোষী আছি। আমরা তৃণমূলকে বাংলা ছাড়া করেছি, ভবানীপুর ছাড়া করেছি। একজন আত্মসহায়ক, তার কি ভূমিকা থাকতে পারে? সে তো প্রভু যেভাবে চালিয়েছে সেভাবে চলেছে, এটাই আত্মসহায়কের কাজ, পিএর কাজ। সেই কাজটা করেছে, তার উপর হামলা হলো কেন? সারা বাংলা জুড়ে তৃণমূলের ঘরের আগুন লাগানো, দখল করা, ভাঙচুর করা, গাড়ি ভাঙচুর, রাস্তা ওপর হামলা, বাংলা পুরোপুরি তাণ্ডব শুরু হয়ে যাবে। আর এই তাণ্ডবই শেষ পর্যন্ত ওনার পদত্যাগ না দেওয়ার মনোবাসনাকে পূর্ণ করবে। কিন্তু সেই চালটা পুরোপুরি বুমেরাং হয়ে গেল। পরিকল্পিত করে চোরাগোপ্তা হানা সিআরপিএফ কি করবে? সিআরপিএফ তো প্রত্যেক গলিতে, প্রত্যেক বাড়িতে পাহারা দিচ্ছে না। চিন্তার বিষয় তো বটে। বাংলায় আইন শৃঙ্খলা কত দূরে নেমে গেছিল, এটা তার জ্বলন্ত প্রমাণ। যে নির্বাচন থাক আর না থাক, হারুক বা জিতুক, বাংলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়ার এটা একটা কুৎসিত চেহারা, যে একজন নেতার পিএকে তাকে এইভাবে গুলি করে মেরে দেওয়া যায়। এটা সব থেকে বড় হচ্ছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যে কি দুরবস্থা হয়েছিল, কত দূরে যে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নেমে গেছিল, কত ভয়ানক হয়ে গেছিল, তার প্রমাণ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই খুনের সংস্কৃতি বন্ধ হওয়া দরকার, এবং বন্ধ করতে হবে। সারা বাংলার সব মানুষকে এগিয়ে এসে এই খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে। পার্টি যে যা করছে করুক, পার্টি যে জিতবে জিতুক, যে হারবে হারুক, কিন্তু এই খুন খারাপি, হিংসা, সন্ত্রাসের বাতাবরণ বাংলা থেকে দূর হোক, বাংলা সন্ত্রাস মুক্ত হোক, এটা আমরা সবাই চাইব। অন্য রাজ্যেও নির্বাচন হয়, কিন্তু নির্বাচনের পর হত্যার হয় না। সবকিছু কেন বাংলায়? শুভেন্দু অধিকারীর যিনি পিএ, এইভাবে মৃত্যু, এইভাবে হত্যা আমরা তীব্র নিন্দা করছি। অত্যন্ত খারাপ ঘটনা, অত্যন্ত খারাপ ঘটনা। এই জিনিস কোনো অবস্থায় বরদাস্ত করা যায় না। যারা মেরেছে, যারা পেছনে আছে, দেখলে মনে হচ্ছে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ উনি কখন কোথা দিয়ে যাবেন, কোথায় যাবেন, কখন যাবেন, এগুলো কারা জানে, কিভাবে হচ্ছে। যারা মেরেছে, যারা মারিয়েছে, দৃষ্টান্তমূলক তাদের শাস্তি হওয়া উচিত। সবার আগে এই রহস্যের উন্মোচন হয়ে ধরা উচিত। তৃণমূল কংগ্রেস এর মধ্যে নেই। তৃণমূল কংগ্রেস অফিসিয়াল হ্যান্ডেলে তাদের বক্তব্য তীব্র নিন্দা সহ জানিয়েছে যে ভোটের পর যা যা মৃত্যু হচ্ছে সবকটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দার ঘটনা। এবং শুভেন্দুবাবুর পিয়ের এই মৃত্যু, আমরা বলছি হয় পুলিশ তদন্ত করুক, নইলে কোর্ট মনিটর্ড সিবিআই তদন্ত হোক, যে পারেন অবিলম্বে তদন্ত করুন। কারণ এখন তো ওই সময়টা, যে সময়টা খুন হচ্ছে, সেই সময়টা তো সরকার হচ্ছে, ইলেকশন কমিশন আছেন, নেই মডেল কোড অফ কন্ডাক্ট, তখন তারপরে রাজ্যপাল রয়েছেন, ওটা তখন তো রাজ্য সরকার, মানে এরা সমস্তই রাজ্য পরিচালনা করছেন। সেখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটছে, এটা অবিলম্বে এই জিনিস হতে পারে না। এটা সুপরিকল্পিত চক্রান্তমূলক ঘটনা। তীব্র নিন্দা, তীব্র নিন্দা। এই জিনিস বরদাস্ত করা যায় না। পুলিশ অবিলম্বে ধরুক এবং দরকার হলে
এটা কোর্ট মনিটর্ড সিবিআই তদন্ত হোক। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।